আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে সকালে কিন্তু প্রচুর রৌদ্র উঠেছে। ঘরের মধ্যে থাকা যাচ্ছে না, বিশাল গরম। তাই আমি কোর্টে যাওয়ার আগে অন্তত একবার পাকা আম, ছোলার ছাতু এবং লেবুর রস দিয়ে একবারে চট করে খেয়ে নিলাম। আর তার সঙ্গে আমার মেয়েটাও খুব আম খেতে পছন্দ করে, তাই আম খাচ্ছে। আর কিছুটা ইম্পর্টেন্ট কথা নিয়ে আপনাদের সামনে আসলাম। যাদের এসআইআর এর নাম ডিলিট হয়ে গেছে এবং ট্রাইব্যুনালের জন্য আপিল করেছে, আমাকে অনেকে প্রশ্ন করছেন, দাদা আমাদের ডকুমেন্টসগুলো কি কি লাগবে? আপনাদের যে ডকুমেন্টসগুলো সাধারণত লাগবে, আধার কার্ড যার থাকে আধার কার্ড থাকলে হবে, এবং বার্থ সার্টিফিকেট, স্কুল অ্যাডমিট, পাসবুক, ড্রাইভারি লাইসেন্স। আর 1987 সালের আগের যদি কোনো জমির পর্চা টর্চা থাকে ওইগুলো নিয়ে নেবেন। 1987 সালের আগের যদি কোনো ইলেকট্রিক বিল থাকে ওইগুলো কিন্তু চলবে। এবং বংশ তালিকা নিয়ে নেবেন, বংশ তালিকা বানিয়ে নেবেন। এবং কারোর যদি ফ্যামিলির নাম ডিলিট হয়ে থাকে তাহলে, আর যার অ্যাপ্রুভাল হয়েছে তার সঙ্গে একটা আধার কার্ডের, আধার কার্ড বলছি, ভোটার কার্ডের লিঙ্ক দেখিয়ে দিবেন। আর আপনারা প্রায়, তার অনেকে আমাকে প্রশ্ন করছেন যে যদি আমাদের ট্রাইব্যুনালের নাম ডিলিট হয়ে যায় তাহলে কোর্টে আপিল করলে কতদিন সময় লাগবে? এটা দেখেন দাদা, আমি এখন এটা বলতে পারবো না। এবং আরও আপনারা প্রশ্ন করছেন যে ট্রাইব্যুনালে এখন যেহেতু ট্রাইব্যুনালের আন্ডারে রয়েছেন, তাহলে আমরা কি হাইকোর্টে গিয়ে ফাইল পিটিশন জমা করতে পারি, মানে একটা রিট পিটিশন জমা করতে পারি হাইকোর্টে গিয়ে? শুনেন, অবশ্যই পারবেন, কিন্তু রিজন দেখাতে হবে। আপনার রিজনটা কি আছে? আপনি কি চাকরি করছেন, বা আপনার কোনো এমার্জেন্সি জিনিস রয়েছে? এই সব জিনিস যদি না থাকে তাহলে আপনার কোর্টে কিন্তু, হাইকোর্টে কিন্তু আপনার নেবে না, যেহেতু সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনালের জন্য ট্রান্সফার করে দিয়েছে ট্রাইব্যুনাল কোর্টে। এই জন্য হাইকোর্টে ওটা নেবে না। বিশেষ কারণ কারণ দেখাতে হবে, তারপরে ওনারা নেবেন। বাট আপনি যেটা ফাইল করবে সেটা অ্যাকসেপ্ট করবে, তাছাড়া অ্যাকসেপ্ট করবে না। আর যাদের নাম হয়তো, অনেকের হয়তো ট্রাইব্যুনালে নোটিশ আসছে, অনেকেরই আসছে না। আপনারা এটাও প্রশ্ন করছেন যে দাদা আমাদের ট্রাইব্যুনালে নোটিশটা কবে আসবে? শুনুন, যারা নোটিশ আসেনি একটু অপেক্ষায় থাকেন, এবং অপেক্ষায় করতে হবে, তাছাড়া কোনো নাই। যখন নোটিশ আসবে, আপনি বা আপনি মনে করলে আপনি কোনো একটা অ্যাডভোকেটকে নিয়ে চলে যাবেন। আমার বাস এটুকু বলা। আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে আমার ভিডিওতে কমেন্ট করে আপনারা জানিয়ে দেবেন। আর আমার এই ভিডিওটা ব্লগ আছে, কিন্তু ব্লগ ভিডিওতে আমি এই বলার কারণ হচ্ছে অনেকে প্রশ্ন করছেন, তার জন্য আমি এই ভিডিওতে বলে দিলাম। আর এবং আমার এই ভিডিওটা যারা যারা দেখছে অবশ্যই ভাই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আমার ব্লগ ভিডিও হতে পারে, কিন্তু ব্লগ ভিডিওর মাধ্যমে আপনাদের এসআইআর সংক্রান্ত যে কোনো তথ্য আপনাদের সামনে আমি নিয়ে আসবো। তার জন্য আপনারা ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন, এবং যা প্রবলেম আছে এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আমার তরফ থেকে। আমি দুয়া রইল আপনাদের প্রতি। আসসালামু আলাইকুম।